নমস্কার। আপনাদের দেওয়া কথা অনুযায়ী আজকে আমি আবার ভিডিওটা কমপ্লিট করবার চেষ্টা করছি। কথা অনুযায়ী আজকে আমার ফিউচার টেন্স নিয়ে কথা বলার কথা। বেশি ভূমিকা না করে সরাসরি আমি ফিউচার টেন্সে চলে যাচ্ছি। এর আগে যেহেতু প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা হয়ে গেছে, ফিউচার টেন্সেও কিন্তু অনুকূলভাবে একইভাবে ওই ফিউচার টেন্সেও চারটি ভাগ আছে। একটা ভাগ হচ্ছে ফিউচার সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটে ভাগে ফিউচার টেন্সকেও ভাগ করা হয়েছে। এখন প্রথমেই আমাকে ফিউচার সিম্পল সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করার কথা। এর সূত্র যেটা হওয়ার সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের প্রথম ফর্ম V1। তো এই সূত্র মেনে আমাদের সেন্টেন্সগুলোকে করবার চেষ্টা করতে হবে। তো দেখা যাক, এর আগেও যেমন আমি পার্সন অনুযায়ী এক্সাম্পলগুলো সেট করেছিলাম, আজকেও আমি পার্সন অনুযায়ী এক্সাম্পলগুলো আপনাদের তুলে ধরবার চেষ্টা করব। দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই শ্যাল বি এ ডক্টর, আমি একজন ডক্টর হব। উই শ্যাল বি এ প্লেয়ার্স, আমরা খেলোয়াড় হব। দেখুন, একটু কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে কী ছিল? আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। পাস্ট সিম্পলে কী ছিল? আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডক্টর ছিলাম। আর এখানে কি হচ্ছে? আই শ্যাল বি এ ডক্টর। এর থেকে বোঝাই যাচ্ছে মানেটা যেহেতু আমি একজন ডক্টর হতে চাই বা হব, এই যে ভবিষ্যতে কাজটা হওয়া, এখন না, আগামী দিনে কাজটা কমপ্লিট হবে, সেই অর্থে কিন্তু এই শ্যাল বি এ ডক্টর হয়েছে। আবার ফার্স্ট পার্সনের সেকেন্ড ফর্মে কি আছে? প্লুরাল ফর্মে উই শ্যাল বি এ প্লেয়ার্স। উই শ্যাল বি প্লেয়ার্স মানে আমরা খেলোয়াড় হব। আবার দেখুন, সেকেন্ড ফর্মে কি আছে? ইউ উইল বি এ নার্স, তুমি একজন সেবিকা হবে। ইউ বি এ নার্স মানে তুমি একজন সেবিকা হবে। আর প্লুরাল ফর্মে দেওয়া আছে মানে তোমরা, ইউ মানে তোমরা। ইউ উইল প্লে ফুটবল, তোমরা ফুটবল খেলবে মানে আগামী দিনে কাজটা হবে। তারপরে দেখুন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কী দেওয়া আছে? আই উইল গো ফর ডান্সিং, আমি নাচতে যাব। আই উইল গো ফর ডান্সিং মানে আমি নাচের জন্য যাব, সেটাও কিন্তু সেই অর্থটা প্রকাশ পাচ্ছে, আমি নাচের জন্য যাব মানে এখন না, আগামী দিনে যাবে, কাজটা হবে, সেই জন্যই ভবিষ্যৎকালে চলে এসছে। আর দে উইল কাম সুন, তারা শীঘ্রই ফিরে আসবে, এখনও আসেনি, পরে আসবে মানে ভবিষ্যতে কাজটা কমপ্লিট হবে। এই ধরনের সেন্টেন্সগুলোকেই আমরা মানে ফিউচার সিম্পল সেন্টেন্সের মধ্যে রাখবার চেষ্টা করি।
আর সূত্রটাও ওই এক, যে উইল অবলিক শ্যাল প্লাস কী আছে না V1 ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা। তারপরেই দেখুন, এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াসের মানে সেন্টেন্সের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বি প্লাস V1 প্লাস আইএনজি, মানে সাবজেক্টের পরে উইল বা শ্যাল ব্যবহার করা হবে, তার সঙ্গে বি ব্যবহার করা হবে এবং ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করা হবে এবং আইএনজি যোগ করা হবে। তো উদাহরণটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আই উইল বি স্টাডিং অল নাইট। আমি সারা রাত্রি ধরে পড়তে থাকব। ভবিষ্যতে হবে কাজটা, এখন না। এখন হলে, প্রেজেন্টে হলে সেটাকে বলতে হতো আই অ্যাম স্টাডিং, আমি পড়ছি, পড়াশোনা করছি। কিন্তু এখানে কি না, আই উইল বি স্টাডিং অল নাইট, সারা রাত ধরে পড়তে থাকব। আবার উই দিয়ে কি একটা সেন্টেন্স আমি তৈরি করে রেখেছি, দেখুন আপনাদের বোঝার স্বার্থে। উই উইল বি স্লিপিং অ্যাট মিডনাইট। উই উইল বি স্লিপিং অ্যাট মিডনাইট, মানে আমরা মধ্যরাত্রে ঘুমোতে থাকব। দেখুন, ইউ দিয়ে বলি, ইউ উইল বি এনজয়িং দ্য পার্টি। ইউ উইল বি এনজয়িং দি পার্টি, তার মানে কোনো অনুষ্ঠানটাকে তোমরা দারুণভাবে উপভোগ করতে থাকবে। ইউ উইল বি এনজয়িং দ্য পার্টি, অনুষ্ঠানটা তোমরা উপভোগ করতে থাকবে। আর এই ইউ মানে হচ্ছে তোমরা। ইউ উইল বি প্লেয়িং ফুটবল ইন ফিউচার। ইউ উইল বি প্লেয়িং ফুটবল ইন ফিউচার, তার মানে ভবিষ্যতে তোমরা ফুটবল খেলতে থাকবে, মানে আগামী দিনে তোমরা ফুটবল খেলতে থাকবে। এবার আবার আমি চলে আসি থার্ড পার্সনে। থার্ড পার্সনে কী আছে দেখুন, হি উইল বি ডান্সিং ইন দ্য পার্টি অ্যাট নাইট। হি উইল বি ডান্সিং, নাচতে থাকবে, ইন দ্য পার্টি অ্যাট নাইট, রাত্রে পার্টিতে সে নাচতে থাকবে। আর দে উইল বি কামিং, দে উইল বি কামিং ইন দ্য নেক্সট ফ্লাইট। সে, দে মানে তাহারা, দে উইল বি কামিং ইন দ্য নেক্সট ফ্লাইট, তারে মানেটা কি দাঁড়াচ্ছে, মানে তারা কামিং মানে বর্তমান নয়, মানে আগামী যে ফ্লাইটটা আসছে সেই ফ্লাইটে তারা ফিরতে থাকবে। দে উইল বি কামিং ইন দ্য নেক্সট ফ্লাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট এই ফিউচার পারফেক্ট টেন্সে। এই যে ফিউচার
পারফেক্ট টেন্স। এই টেন্সেতে কি করছে, সূত্রটা কি দেখুন, সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস V3। V3 মানে আগেও বলেছি ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকেই V3 ফর্ম বলা হয়। এই সূত্র মেনে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন I shall have reached the school before the bell rings। দেখুন এই পারফেক্ট টেন্সেও কিন্তু আপনারা পাস্ট টেন্সেও দেখেছেন, প্রেজেন্ট টেন্সেও দেখেছেন, একটা কন্ডিশন থাকে। সেই কন্ডিশনটা এর ক্ষেত্রেও আছে। I shall have reached the school মানে আমি স্কুলে পৌঁছে যাব, বিফোর দ্য বেল রিং মানে ঘন্টা বাজার আগেই আমি স্কুলে পৌঁছে যাব। এই যে দুটো কাজ, একটা ঘন্টা বাজা আর স্কুলে পৌঁছানো, এই দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটছে তার সঙ্গে কিন্তু শ্যাল হ্যাভ যোগ হবে এবং ভার্বের থার্ড ফর্ম যোগ হবে। আর সেকেন্ড যে সেন্টেন্সটা বিফোর দ্য বেল রিংস মানে ঘন্টা বাজার আগে, এটা কিন্তু একদম প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে হবে। I shall have reached the school before the bell rings। I গেল। আমরা এবার দেখি উই দিয়ে কি হয়। We shall have left London। We shall have left London before you return। দেখুন কি হচ্ছে, দুটোই ভবিষ্যৎকালে ঘটবে, মানে আগামী দিনে ঘটবে। উই শ্যাল হ্যাভ লেফট লন্ডন, আমরা লন্ডন থেকে ছেড়ে চলে আসবো। উই শ্যাল হ্যাভ লেফট লন্ডন, লন্ডন ছেড়ে দেব, ছেড়ে চলে আসবো। বিফোর ইউ রিটার্ন মানে তুমি আসার আগেই আমরা কিন্তু লন্ডন থেকে ফেরার জন্যে যাত্রা শুরু করে দেব। এইটা হচ্ছে মানে ক্রিয়া দুটোই কিন্তু ঘটছে কি না ভবিষ্যৎকালে। কীরকম, উই শ্যাল হ্যাভ লেফট লন্ডন বিফোর ইউ রিটার্ন, তুমি ফিরে আসা, লন্ডনে ফিরে আসার আগেই আমরা লন্ডন থেকে বিদায় নেব। এবার চলে যাক, ইউ গেল, উই গেল, এবার ইউ দিয়ে দেখুন ইউ এর সিঙ্গুলার ফর্মটা হচ্ছে এইটা, ইউ উইল হ্যাভ, এটা হচ্ছে ইউ মানে হচ্ছে তুমি। ইউ উইল হ্যাভ ফিনিশড ইউর হোম টাস্ক বাই টুমরো। আগামীকালের মধ্যে তুমি তোমার বাড়ির কাজগুলো শেষ করে ফেলবে। এখানেও একটা কন্ডিশন আছে, মানে কবে শেষ করবে, বাই টুমরো মানে আগামীকালের মধ্যে তুমি তোমার কাজগুলো, যে হোম টাস্ক বাড়ির কাজ দেওয়া আছে সেই বাড়ির কাজগুলো তুমি কমপ্লিট করে ফেলবে। এটা হচ্ছে সেকেন্ড ফর্ম। আর সেকেন্ড ফর্মের ইউ দিয়ে আর একটা সেন্টেন্স দেখে নিন। ইউ উইল হ্যাভ রিচড দ্য সিনেমা হল বাই 3 PM।
তুমি সিনেমা হলে পৌঁছে যাবে, ইউ উইল হ্যাভ রিচড দ্য সিনেমা হল বাই 3 PM, মানে 3টার মধ্যেই তুমি সিনেমা হলে পৌঁছে যাবে। এটা টাইম বাউন্ড কিন্তু কন্ডিশনাল। এবার আবার আমি চলে আসছি, পারফেক্ট হয়ে গেল, ফিউচার পারফেক্ট টেন্স হয়ে গেল। এবার কি আসছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন এখানেও আছে সূত্র কি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন, এই 3টে একসঙ্গে বসাতে হবে। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস V1, এবং V1-এর সঙ্গে কী করতে হবে না আইএনজি যোগ করে নিতে হবে, এবং তার সঙ্গে অন্যান্য যা আছে তা যোগ করে দিতে হবে সেন্টেন্সের মধ্যে। দেখুন এখানে সেন্টেন্সটা কি করা আছে, আই উইল হ্যাভ বিন স্টাডিং। এই সূত্র উইল হ্যাভ বিন মানে আমি, স্টাডি মানে পড়া থেকে স্টাডিং, আই উইল হ্যাভ বিন স্টাডিং এ কোর্স ফর 5 years। আমি 5 বছর ধরে একটা কোর্সের উপরে পড়াশোনা করতে থাকব। সেই ভবিষ্যতে ক্রিয়ার কাজটা কখন ঘটবে, হবে, সম্পূর্ণ হবে না ভবিষ্যতে। সেই জন্যই এইখানে এইভাবে স্ট্রাকচারটা করে দিয়ে এই সেন্টেন্সটাকে এইভাবে বানানো হয়েছে, আই উইল হ্যাভ বিন স্টাডিং এ কোর্স ফর 5 years, মানে আগামী 5 বছর ধরে আমি একটা বিষয়ের উপরে পড়াশোনা করতে থাকব। এবার দেখুন আয়ের পরে উই উইল হ্যাভ বিন টেকিং কোচ, উইল হ্যাভ বিন টেকিং কোচ, আমি কোচ নিতে থাকব অন ফুটবল ফর 3 years। আগামী 3 বছর ধরে আমি ফুটবলের উপরে কোচ নিতে থাকব। আগামী 3 বছর ধরে উই উইল হ্যাভ বিন টেকিং কোচ অন ফুটবল ফর 3 years। আগামী 3 বছর ধরে আমি কি ফুটবলের উপরে কোচ নিতে থাকব। এবার দেখুন পার্সন অনুযায়ী সেকেন্ড ফর্মটা কি, ইউ। এই ইউ মানে হচ্ছে তুমি। ইউ উইল হ্যাভ বিন গসিপিং বিফোর শি কামস হোম, তার মানে কি এখনও বাড়িতে আসেনি। বিফোর শি কামস হোম, সে এখনও আসেনি, কিন্তু আসার আগে তোমরা কি বলছে না ইউ উইল হ্যাভ বিন গসিপিং মানে এই গপ্প করা আর কি, বিভিন্ন রকমের গ্যাঁজা গপ্প যার কোনো হয়তো মূল্য নেই, খুব ভ্যালুয়েবল গল্প কিছু না, শিক্ষামূলক গল্পও কিছু না, যা মনে এলো তাই বলতে লাগলাম, আরেকজন শুনতে থাকলো, এইগুলোকে আমরা গসিপিং বলি। তো ইউ উইল হ্যাভ বিন গসিপিং বিফোর শি কামস হোম। এই যে দুঃখ, এখানেও দেখুন দুটো ক্রিয়া হচ্ছে। এই গসিপিংটা হচ্ছে, এটাও গসিপ মানে গল্প করা, এটাও একটা ভার্ব, আর এইখানে শি কামস হোম এই কামটাও একটা ভার্ব। তাহলে ইউ উইল হ্যাভ বিন গসিপিং মানে আগামী দিনে, মানে আগামী দিন সময়ে আমি তুমি গসিপ করতেই থাকবে, গল্প করতে থাকবে বিফোর শি কামস, যতক্ষণ না সে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি গল্প করতে থাকবে। আর একটা ইউ মানে হচ্ছে তোমরা। ইউ উইল হ্যাভ বিন সুইমিং, ইউ উইল হ্যাভ বিন সুইমিং মানে তোমরা সাঁতার কাটতে থাকবে ইন দ্য পন্ড পুকুরে ফর 3 hours। তোমরা পুকুরে সাঁতার কাটতে থাকবে 3 ঘন্টা ধরে।
এইটাও সেই কন্ডিশনার এবং একটা পিরিয়ডের মেনশন করে দেওয়া আছে যে 3 ঘন্টা ধরে সাঁতার কাটতে থাকবে, কিন্তু কখন না ভবিষ্যতে ভবিষ্যতে তোমরা পুকুরে সাঁতার কাটতে থাকবে 3 ঘন্টা ধরে। এবার চলে আসি সি পার্সনের থার্ড ফর্ম, সি, হি, সি, ইট, এইসব। এখানে সি দিয়ে আমি বাক্যটা তৈরি করেছি, সেন্টেন্সটা তৈরি করেছি। শি উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 months। শি উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 6 months। সে 6 মাস ধরে ইংরাজি শিখতে থাকবে। সে 6 মাস ধরে ইংরাজি শিখতে থাকবে। বোঝা যাচ্ছে ক্রিয়াটা কখন ঘটবে, ক্রিয়াটা কাজটা কখন হবে না আগামী দিনে হবে, এখন নয় বা অতীতেও হয়ে যায়নি, আগামী দিনে হবে। সেই জন্যেই শি উইল হ্যাভ বিন লার্নিং, সে শিখতে থাকবে। কী শিখতে থাকবে না ইংলিশ মানে ইংরাজি। কতদিনের জন্য শিখতে থাকবে মানে আগামী 6 মাস ধরে সে ইংরাজি শিখতে থাকবে। সি এর পরে কী আছে না দে উইল হ্যাভ বিন লার্নিং কম্পিউটার ফর 1 year টু গেট এ জব। একটা চাকরি পাওয়ার জন্যে কি করবে, তারা আগামী 1 বছর ধরে কম্পিউটার শিখতে থাকবে। দে উইল হ্যাভ বিন লার্নিং কম্পিউটার ফর 1 year। 1 বছর ধরে তারা আগামী 1 বছর ধরে তারা কম্পিউটার শিখতে থাকবে একটা চাকরি পাওয়ার জন্য। আশা করছি পরপর প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই যে 3টে টেন্সের ভাগও, প্রত্যেকটি টেন্সের ভাগ 4 প্রকার করে ভাগ, এবং সেগুলো আমি আপনাদের বলবার চেষ্টা করেছি। প্রেজেন্ট টেন্সের যেমন প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক তাই, পাস্ট সিম্পল সেন্টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভবিষ্যতের ক্ষেত্রেও ঠিক একই, ফিউচার টেন্সের ক্ষেত্রেও ঠিক একই 4টে ভাগ। কি না ফিউচার সিম্পল সেন্টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সেস, ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যে জন্যে আমার এই যে প্রচেষ্টা, সেটা যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এটাকে দেখে কম্পারেটিভলি জাজ করেন এবং বোঝবার চেষ্টা করেন কিভাবে জিনিসগুলোকে তৈরি হয়েছে, সেগুলো যদি একটু আপনাদের সামনে পরিষ্কার হয় তাহলে আমার প্রচেষ্টাটা সার্থক হবে। আর সেখানে যে কথাটা আমি সবসময় বলে থাকি, আপনারা যদি কোনো রকম অসুবিধে বোধ করেন অবশ্যই আমার এই যে ভিডিওর শেষে যে কমেন্ট বক্স থাকবে সেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের অসুবিধের কথাটা লিখে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই উত্তর দেব এবং উত্তর দিয়ে জানাবার চেষ্টা করব। আর না হলে সরাসরি যদি আমার ফোন নাম্বারে ফোন করতে পারেন, কোনো জিনিসটা বুঝতে অসুবিধে হলে সেটাও আমি ফোন করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব যে আপনারা হয়তো কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমি আশা করব যে এই উদ্যোগটাকে যদি আপনাদের ভালো লাগে, আপনারা এটাকে ভালোবেসে জিনিসটাকে আরও ছড়িয়ে দেবেন। পাশাপাশি এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাও অন করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো
আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান বা জানতে পারেন। আজকে এই ভিডিও করার সাথে সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট আমি করে রাখি। আগামী দিনে আমি একটা ইংরাজি শেখাবো যেখানে ভার্বের কোনো প্রয়োগ লাগবে না, হ্যাজ, হ্যাভ, বিন, হ্যাড বিন এসবেরও কিছু প্রয়োজন লাগবে না, কিন্তু একটা মেথডের মাধ্যমে আমরা কথা বলতে পারবেন। সেই মেথডটাকে আমি বলতে পারেন আমি নামকরণ করেছি ক্রস কাটিং মেথড। এই ক্রস কাটিং মেথডটা কী এবং তার মাধ্যমে আমরা কী ধরনের ইংরাজি বলতে পারি সেটা আমি আগামী ভিডিওতে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। নমস্কার।